আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক্লাস 10-এর অনুপাত সমানুপাত অধ্যায়টির অর্থাৎ কোষে দেখি 5.3 এই অধ্যায়টির প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এমনভাবেই জানব যাতে আমার প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধু সহজেই বুঝতে পারে। চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কোষে দেখি 5.3, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 97। এখানে একের দাগের প্রশ্নটিতে বলছে a/b = c/d হলে দেখাই যে প্রথমটা বলছে a² + b² a² - b² সমান আমাকে দেখাতে হবে ac + bd ac - bd। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা লিখে নিচ্ছি যেটা প্রশ্নপত্রে দেওয়া আছে। কি দেওয়া আছে বন্ধু? না, আমাকে দেওয়া আছে a/b সমান হচ্ছে c/d। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a/b বা a/b সমান হচ্ছে c/d। এটাকে আমরা ধরে নিচ্ছি কে ধরি, যেখানে কে হচ্ছে একটি অশূন্য ধ্রুবক, অর্থাৎ কে নট ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো বন্ধু, তাহলে আমরা লিখতে পারি অতএব a/b সমানই হবে কে, এই যে a/b সমানই হবে কে, আর পাবো c/d সমান হচ্ছে কে। তাহলে c/d সমান হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম বা a সমান হচ্ছে b কে, আর এখান থেকে লিখতে পাচ্ছি বা c সমান হচ্ছে d কে। এই দুটি মান আমরা ব্যবহার করব। অর্থাৎ প্রথমে আমরা নিয়েছি কি a/b সমান কে, এই যে প্রথমটা নিয়েছি, আর পরেরটা নিয়েছি c/d সমানই হচ্ছে কে। বেশ, এবার আমরা এক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক কী করব না, বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাবো। তো প্রথমে আমরা লিখে নিচ্ছি বাম পক্ষতে দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধু? না, দেওয়া আছে a² + b² a² - b²। তাহলে মানে এটাকে আমরা বাই আকারে লিখতে পারি, তাহলে লিখব a² + b² a² - b²। তো বন্ধু এক্ষেত্রে আমরা কি করব, এর জায়গায় বসাবো বিকে। তাহলে সমান দিয়ে আমরা বসিয়ে নিচ্ছি যে এ সমান হচ্ছে বিকে। তাহলে লিখলাম এর জায়গায় লিখছি বিকে তার স্কোয়ার প্লাস বি² যেমন আছে থাকবে বাই, নিচেতেও তাই বিকে তার হোল স্কোয়ার মাইনাস বি²। তো এখান থেকে পরের লাইনে আমরা লিখতে পাচ্ছি যে বিকে তার হোল স্কোয়ার মানে হচ্ছে বি² কে² প্লাস বি² বাই কি লিখতে পারি আমরা, না বি² কে² মাইনাস বি², অর্থাৎ এই হোল স্কোয়ারটা মানে হচ্ছে বি² হবে আবার কে² হবে, ওটা লিখে নিচ্ছি। এবার আমাকে দেখতে হবে যে ওপর থেকে কিছু কমন যাচ্ছে কিনা। ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটোতেই বি² আছে, তাহলে বি² কমন যাবে, তাহলে হলো কে² প্লাস 1। নিচেতেও ঠিক তাই, বি²টা কমন যাবে, তাহলে হবে কে² মাইনাস 1। বি² ওপর নিচে কেটে যাবে, তাহলে বি² ওপর নিচে কেটে গেল, মানে কি থাকলো বন্ধু, কে² প্লাস 1 বাই হচ্ছে কে² মাইনাস 1। এটা পেলাম আমরা বাম পক্ষ। ঠিক একইভাবে আমরা কি করব, ডান পক্ষটাকেও লিখব, যে মানটা বার করব। তাহলে ডান পক্ষতে কী আছে বন্ধু? ডান পক্ষতে দেওয়া আছে এসি প্লাস বিডি এসি মাইনাস বিডি। তো এটাকে আমরা লিখতে পারি এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। এখন বন্ধু আমরা এই আগেই দেখলাম যে এখানে দেখতে পাচ্ছি যে এর জায়গায় কি বসাতে পারি, বিকে, আর সি এর জায়গায় হচ্ছে ডিকে। এই দুটি মান আমরা বসাবো। তাহলে এর জায়গায় বসাচ্ছি বিকে, তাহলে বিকে ইন্টু সি এর জায়গায় হচ্ছে ডিকে, তাহলে ডিকে প্লাস বিডিটা যেমন আছে থাকলো বাই, এখানেও তাই বিকে ইন্টু ডিকে মাইনাস বিডি। এবার এইটা যেটা দাঁড়াচ্ছে বিকে ইন্টু ডিকে মানে হচ্ছে বিডি কে² প্লাস বিডি বাই বিডি কে ইন্টু কে² মাইনাস বিডি। ওপর নিচে আমরা বিডি কমন দিতে পারি, তাহলে ওপরে বিডি কমন দিলে হলো কে² প্লাস 1, আর নিচে থেকে বিডি যদি আমরা কমন দিই তাহলে হলো কে² মাইনাস 1। ওপর নিচে বিডি কেটে গেল, তাহলে আমরা যেটা পেলাম কে² প্লাস 1 বাই কে² মাইনাস 1। আমরা বাম পক্ষতেও পেয়েছিলাম কে² প্লাস 1 বাই কে² মাইনাস 1, ডান পক্ষতেও পেলাম কে² প্লাস 1 বাই কে² মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু যে অতএব বাম পক্ষ সমানই হচ্ছে
ডান পক্ষ প্রমাণিত। তাহলে প্রথম প্রশ্নটা কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমরা একের দাগে 2-এর প্রশ্নটির উত্তর করব। বন্ধু, একের দাগে 2-এর প্রশ্নটি উত্তর করার জন্য কিন্তু আমরা এই একের দাগের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর করার জন্য আমরা এ সমান ব্যবহার করব বিকে এবং সি সমান ব্যবহার করব ডিকে। বেশ, তো বন্ধু আমরা প্রথমে কি করছি না 2-এর প্রশ্নটার জন্য বাম পক্ষটা লিখে নিচ্ছি। তাহলে 2-এর প্রশ্নটিতে যেটা বাম পক্ষ দেওয়া আছে, যে বাম পক্ষটা কি দেওয়া আছে বন্ধু? দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান দিয়ে বাই আকারে লিখে নিচ্ছি প্রথমে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন বন্ধু আমি কি করব, এর জায়গায় বসাবো বিকে আর সি এর জায়গায় ডিকে। তাহলে এর জায়গায় যদি বিকে বসাই তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এর জায়গায় বিকে, তাহলে বিকে ইন্টু বি প্লাস বিটা বি থাকবে, তাহলে বি স্কোয়ারটা থেকে গেল বাই, ঠিক একই রকমভাবে এর জায়গায় বিকে মানে এটা হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এর জায়গায় বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। বেশ, তাহলে বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওপরটাতে এইটা হলো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার বাই নিচেরটাতে হলো বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার কে হয়ে গেল প্লাস বি স্কোয়ার। ওপর থেকে বি স্কোয়ারটা কমন যাবে, নিচে থেকেও কমন যাবে। তাহলে বি স্কোয়ারটা কমন গেলে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, এই যে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। নিচে থেকেও যদি আমরা বি স্কোয়ারটাকে কমন দিই তাহলে দাঁড়াবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ওপর নিচে বি স্কোয়ার কেটে গেল, তার মানে আমরা যেটা পাচ্ছি যে সমান দিয়ে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এটা পেলাম বন্ধু বাম পক্ষ। এবার আমরা লিখব ডান পক্ষ। তাহলে এবার আমরা লিখে নিচ্ছি ডান পক্ষটা। তাহলে এবার লিখব যে ডান পক্ষ। বেশ বন্ধু, ডান পক্ষটা কি দেওয়া আছে? ডান পক্ষটাতে দেওয়া আছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। বেশ, তাহলে এবার আমরা ডান পক্ষটা সমান বাম পক্ষটা হয়েছে এটা আমরা প্রমাণ করব। তাহলে সেক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি ওপরটা সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ বাই আকারে আমরা লিখে নিলাম। এবং আমরা একের অঙ্কর ক্ষেত্রে কি পেয়েছি, এ সমান বিকে আর সি সমান হচ্ছে ডিকে। তো সি এর মানটা আমরা বসাবো এই ক্ষেত্রে। তাহলে সি সমান ডিকে, তাহলে সি স্কোয়ার মানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে হবে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ারটা ডি স্কোয়ারই থাকবে বাই এটা হবে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বন্ধু এটা হলো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার বাই এটা হলো ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। ওপর থেকে ডি স্কোয়ারটা কমন যাবে, তাহলে ওপরটা দাঁড়াবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। নিচে থেকেও ডি স্কোয়ারটা কমন যাবে, তাহলে ডি স্কোয়ারটা কমন গেলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান হবে, তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে ডি স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তার মানে আমি দেখতে পাচ্ছি বাঁ দিকে যেটা আমরা পেয়েছি ডান দিকেও একই জিনিস পেলাম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ এবং ব্র্যাকেটে আমরা লিখে দেব প্রমাণিত। বেশ বন্ধু, এটা গেল একের দাগের 2-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব একের দাগেরই 3-এর প্রশ্নটি। বন্ধু, একের দাগের 3-এর প্রশ্নটির ক্ষেত্রেও কিন্তু আমরা এ সমান বিকে এবং সি সমান ডিকে এটা আমরা ব্যবহার করব।
এই যে বন্ধু একের দাগের এই যে প্রথমেই আমরা যেটা বার করে রেখেছি, এই যে এ সমান হচ্ছে বিকে এবং সি সমান ডিকে, এটা আমরা একের দাগের 3-এর প্রশ্ন অর্থাৎ 1, 2, 3 তিনটে প্রশ্নের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব। বেশ বন্ধু, একের দাগের 3-এর প্রশ্নটির বাম পক্ষতে দেওয়া আছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বেশ, তাহলে এই ইজ টুটাকে আমরা প্রথমে কী করছি, বাই আকারে লিখে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আমরা বসাবো কি না, এ সমান হচ্ছে বিকে আর সি সমান হচ্ছে ডিকে। তাহলে এটা আমরা লিখতে পারি রুট ওভার অফ, এটা হচ্ছে এ সমান হচ্ছে বিকে, তাহলে বিকে স্কোয়ার প্লাস সি সমান হচ্ছে ডিকে, তাহলে হচ্ছে ডিকে স্কোয়ার। নিচেটা যা আছে তাই থাকবে, কারণ বি স্কোয়ারটা বি স্কোয়ারই থাকবে এবং ডি স্কোয়ারটা ডি স্কোয়ারই থাকবে, কারণ আমি শুধু এ আর সি এই দুটোর মান পেয়েছি প্রথমে। বেশ, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি বন্ধু ওপরটাতে, এটা হয়ে গেল বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রুটের ভেতরেই কে স্কোয়ার কমন যাবে, তাহলে কে স্কোয়ারটা কমন দিলাম, তার মানে প্রথমটা থাকলো বি স্কোয়ার এবং দ্বিতীয়টাতে থাকলো ডি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকলো, আর নিচেটাই যা আছে তাই থাকবে, নিচেটা হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন বন্ধু এই যে রুটের ভেতরে কে স্কোয়ার, তাহলে রুটের ভেতরে কে স্কোয়ার থেকে বাইরে বেরিয়ে আসবে কে, অর্থাৎ রুটের বাইরে কে বেরিয়ে আসবে এবং ভেতরটা থাকবে কত বন্ধু, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই নিচেতে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেটে গেল, তাহলে যেটা থাকলো সেটা হচ্ছে কে। এখানে বন্ধু একটা জিনিস দেখতে হবে যে এই দুটো তো গুণ আকারে আছে আর কে স্কোয়ার আছে, রুটের ভেতরে কে স্কোয়ার আছে মানে রুটের বাইরে কে বেরিয়ে আসবে, আর এইটা কিন্তু রুটের ভেতরেই থেকে যাবে। এমনটা নয় বন্ধু যে বি স্কোয়ারের জন্য বি বেরিয়ে এলো প্লাস ডি স্কোয়ারের জন্য ডি, এটা কখনোই হবে না, কারণ মাঝে যোগ চিহ্ন আছে। এই দুটোতে গুণ আছে বলে এই কে স্কোয়ার থেকে কে কিন্তু বাইরে নিয়ে আসতে পারলাম। বেশ, তাহলে আমরা বাম পক্ষতে পেলাম কে। ঠিক একই রকমভাবে আমরা ডান পক্ষটাও বার করব। তাহলে আমরা লিখে নিচ্ছি যে ডান পক্ষটায় কী দেওয়া আছে বন্ধু, ডান পক্ষটাতে দেওয়া আছে পি এ প্লাস কিউ সি, পি এ প্লাস কিউ সি ইজ টু পিবি প্লাস কিউ ডি। তাহলে ইজ টু মানে বাই আকারে লিখতে পারি, তাহলে পি এ প্লাস কিউ সি বাই পিবি প্লাস কিউ ডি। এখন এর জায়গায় আমি বসাবো বিকে, তাহলে পি ইন্টু বিকে প্লাস কিউ, আর সি এর জায়গায় বসাবো ডিকে, এগুলোকে ব্র্যাকেটে রাখতে পারি। বেশ, নিচেতে পি, বিটা বি থাকবে আর ডিটা ডি থাকবে, তাহলে কিউ ইন্টু ডি। ওপরে আমি দেখতে পাচ্ছি যে কে কমন যাবে, তাহলে কে কমন গেলে ওপরটায় থাকছে পিবি প্লাস কিউ ডি বাই নিচেটায় আছে পিবি প্লাস কিউ ডি, তাহলে পিবি প্লাস কিউ ডি ওপর নিচে কিন্তু কেটে যাবে, তার মানে এক্ষেত্রেও কী পেলাম কে। তার মানে আমরা দেখতে পাচ্ছি বন্ধু যে বাম পক্ষতেও আমরা পেয়েছিলাম কে আর ডান পক্ষতেও পেলাম কে, এই যে এই দুটো সমান হয়ে গেছে। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। বন্ধু এটা গেল একের দাগের 3-এর প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু 2-এর দাগের প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে 5.3 এর 2-এর দাগের প্রশ্নগুলিতে আমাকে দেওয়া আছে যে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি হলে প্রমাণ করি যে 3টে প্রশ্ন দেওয়া আছে। তাহলে ঠিক এক্ষেত্রেও আমরা কি করব, প্রথমে এইটা থেকে এক্স ওয়াই জেডের মানটা আমরা বার করে নেব। বেশ বন্ধু, তাহলে আমরা লিখে নিচ্ছি যেটা দেওয়া আছে। তাহলে 2-এর প্রশ্নটিতে দেওয়া আছে এক্স ইস টু এ সমানই দেওয়া আছে ওয়াই ইস টু বি সমানই দেওয়া আছে জেড ইস টু সি। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স বাই এ সমান হচ্ছে ওয়াই বাই বি সমানই হচ্ছে জেড বাই সি সমান, আমি ধরে নিলাম কে ধরি, যেখানে কে অশূন্য ধ্রুবক। বেশ,
তাহলে এখান থেকে আমরা প্রথমটা অর্থাৎ এক্স বাই এ সমান যদি কে ধরি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স বাই এ সমান কে। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এক্স সমান হচ্ছে এ কে, এই যে এটা গুণ হয়ে গেল কোনাকুনি। ঠিক একই রকমভাবে ওয়াই বাই বি সমান কে, অর্থাৎ ওয়াই সমান হচ্ছে বি কে, এবং জেড বাই সি সমান কে, জেড বাই সি সমান কে। তো এখান থেকে আমরা পাচ্ছি জেড সমান হচ্ছে সি কে। এই তিনটে আমরা পেয়ে গেলাম এক্স ওয়াই জেডের মান। এবার আমরা কি করছি, বাম পক্ষটাকে লিখে নিচ্ছি। বাম পক্ষ কত অঙ্কটার ক্ষেত্রে বন্ধু, একের অঙ্কটার ক্ষেত্রে আমরা বাম পক্ষটাকে লিখে নিলাম। তো বাম পক্ষতে কী দেওয়া আছে, এক্স কিউব বাই এ স্কোয়ার, এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার, এটা আমাকে দেওয়া আছে। তো এখান থেকে বন্ধু আমরা কি করব, প্রথমে এখান থেকে আমরা এক্স ওয়াই জেডের মানটা বসাবো। তো সমান দিয়ে দিলাম, এক্সের মানটা আমি দেখতে পাচ্ছি এ কে, তাহলে আমরা লিখব এ কে তার কিউব বাই এ স্কোয়ার। পরেরটাতে লিখব ওয়াই মানে হচ্ছে বি কে, তাহলে বি কে তার কিউব বাই বি স্কোয়ার প্লাস জেডের মানটা হচ্ছে সি কে, তাহলে যেহেতু জেড কিউব আছে তাহলে সি কে তার কিউব বাই সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার নিচে, অর্থাৎ এ বি সিটা মান তো জানা নাই, শুধু এক্স ওয়াই জেডের মান জানা আছে বলে এক্স ওয়াই জেডের মানগুলো আমি বসালাম। আচ্ছা, এখান থেকে তাহলে আমি পাচ্ছি যেটা, যে এ কে তার হোল কিউব মানে হচ্ছে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার, এটা আমরা পেলাম। তো বন্ধু এখানে এ কিউব আর এ স্কোয়ার কেটে যাবে, কি হবে কেটে গিয়ে এ হবে, বি স্কোয়ার আর বি কিউব কেটে গিয়ে বি হবে, এবং সি স্কোয়ার আর সি কিউব কেটে গিয়ে সি হবে। তার মানে এখানটায় আমরা যেটা পেলাম, যে কি পেলাম বন্ধু, ওপরটা পাচ্ছি এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। আবার দেখতে পাচ্ছি বন্ধু এখান থেকে আমরা কে কিউবটা কমন দিতে পারি, তাহলে কে কিউবটাকে কমন দিলে এটা আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এটা আমরা পেলাম বাম পক্ষ। এবার কি করব, আমরা ডান পক্ষটাকে লিখে নেব। ডান পক্ষটাতে যেটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি বন্ধু, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার, এটা দেওয়া আছে বন্ধু বাম পক্ষে। এখন কি করছি, প্রথমে আমরা এক্স ওয়াই জেডের মানগুলো বসিয়ে নিচ্ছি। তাহলে এক্স মানে হচ্ছে এ কে প্লাস ওয়াই মানে হচ্ছে বি কে প্লাস জেড মানে হচ্ছে সি কে, তাহলে টোটালটার হোল কিউব হবে, নিচে যা আছে তাই থাকবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল কিউব। বন্ধু ওপরে এই ব্র্যাকেট থেকে প্রত্যেকটাতে কে আছে, মানে আমরা কি কমন দিতে পারি, আচ্ছা এটা নিচেরটা স্কোয়ার, কিউব নয় স্কোয়ার। আচ্ছা ওপর থেকে আমরা কমন দিতে পারি কে, তাহলে কে কমন দিলাম, ব্র্যাকেটের ভেতরে থাকলো এ প্লাস বি প্লাস সি। আচ্ছা গোটাটার মাথায় কি আছে, কিউব আছে, তাহলে গোটাটার মাথায় আমরা কিউব দিলাম, বাই নিচেটা হলো এ প্লাস বি প্লাস সি তার মাথায় হচ্ছে হোল স্কোয়ার। বেশ, তাহলে এই গুণ আকারে আছে আর মাথায় কিউব আছে, মানে দুটোর মাথাতেই কিউব চাপবে, তাহলে এখানে হবে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল কিউব বাই নিচে আছে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার। এখন বন্ধু দেখো এই কিউব আর স্কোয়ারটা কেটে গিয়ে ওপরে থাকবে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই দুটো কেটে যাবে, দিয়ে ওপরটাতে কত থাকবে এ প্লাস বি প্লাস সি, কারণ এই যে ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে কেটে যায়, অর্থাৎ পাওয়ারগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা পাবো এখান থেকে কে কিউব, এই যে স্কোয়ার আর কিউব কেটে গেলে অর্থাৎ এখানে আমাদের থাকবে কি এ প্লাস বি প্লাস সি, ঠিক যেভাবে কি হয়, এই যে ধরো আছে ওপরে এ কিউব আর নিচে আছে এ স্কোয়ার, তাহলে কেটে গিয়ে কী লিখি এ লিখি না, ঠিক সেই কনসেপ্টটাই এখানে ব্যবহার হবে, যে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব আর এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এই দুটো কেটে গিয়ে ওপরে থাকবে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধু যে বাম পক্ষতে যে মানটা এসছে ডান পক্ষতেও কিন্তু সেই মানটাই এসছে, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত।
প্রমাণিত। বেশ, তাহলে এখানে বন্ধু 2-এর দাগের 1-এর প্রশ্নটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2-এর দাগেরই 2-এর প্রশ্নটি। বন্ধু 2-এর দাগের 2-এর প্রশ্নটিতে আমাদেরকে প্রমাণ করতে হবে যে x³ + y³ + z³ বাই a³ + b³ + c³ সমানই হচ্ছে xyz বাই abc। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা কি করছি, বাম পক্ষটাকে লিখে নিচ্ছি। বাম পক্ষতে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে কি না x³ + y³ + z³ বাই a³ + b³ + c³ এখন c³ এখন এক্সের জায়গায় আমরা বসাবো, এক্সের জায়গায় কি পেয়েছি বন্ধু আমরা, এই যে আগের পাতাটা যদি আমরা দেখি একটু, যে এক্সের জায়গায় আমরা পেয়েছি হচ্ছে একে, ওয়াইয়ের জায়গায় পেয়েছি বিকে এবং জেডের জায়গায় পেয়েছি সিকে। এই মানগুলোই আমরা ব্যবহার করব। বেশ, তাহলে আমরা প্রথমেই লিখে নিচ্ছি এক্সের জায়গায় হচ্ছে একে, তাহলে আমরা লিখব a³ যেহেতু x³ আছে প্লাস বিকে তার কিউব প্লাস সিকে তার হচ্ছে হোল কিউব বাই নিচে থাকবে a³ প্লাস b³ প্লাস c³ আচ্ছা, একে তার হোল কিউব মানে হচ্ছে a³ k³ প্লাস বিকে তার হোল কিউব মানে হচ্ছে b³ k³ প্লাস সিকে তার হোল কিউব মানে হচ্ছে c³ k³ বাই নিচে যা আছে তাই থাকবে, নিচে হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ উপর থেকে আমি দেখতে পাচ্ছি যে k³ প্রত্যেকটাতে আছে, তাহলে k³ কমন দিলাম, তাহলে থাকছে a³ প্লাস b³ প্লাস c³ এই যে a³ প্লাস b³ প্লাস c³ নিচে যা আছে তাই থাকবে, তাহলে a³ প্লাস b³ প্লাস c³ আচ্ছা, a³ প্লাস b³ প্লাস c³ ওপর নিচে কেটে গেল, তাহলে বাঁ দিকটাতে আমরা দেখতে পাচ্ছি কি থাকলো k³। এবার আমরা ডান দিকটা লিখব, অর্থাৎ ডান পক্ষতে কি দেওয়া আছে বন্ধু, xyz বাই abc, তাহলে xyz বাই হচ্ছে abc। বেশ, তাহলে x মানে হচ্ছে একে ইন্টু ওয়াই মানে হচ্ছে বিকে ইন্টু জেড মানে হচ্ছে সিকে বাই হচ্ছে এ বি সি। আচ্ছা, কে 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 3বার গুণ মানে হচ্ছে k³ এ বি সি গুণ আকারে আছে, তাহলে এটা আমি abc লিখে নিলাম বাই নিচেতেও কি আছে এ বি সি, তাহলে abc ওপর নিচে কেটে গেল, তার মানে আমরা দেখতে পাচ্ছি ডান দিকটাতেও কি পেলাম k³। তাহলে এবার আমরা লিখে নেব অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। আচ্ছা বেশ, 2-এর দাগের 2-এর প্রশ্নটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার আমরা দেখব 2-এর দাগেরই 3-এর প্রশ্নটি। বন্ধু 2-এর দাগের 3-এর প্রশ্নটির বাম পক্ষটিতে দেওয়া আছে কি a² প্লাস b² প্লাস c² a² প্লাস b² প্লাস c² ইন্টু x² প্লাস y² প্লাস z² x² প্লাস y² প্লাস z²। বেশ, তাহলে এখানে কি করব বন্ধু, আমরা xyz এর মানটা বসাবো, তাহলে প্রথমটা যেমন আছে থেকে গেল, অর্থাৎ a² প্লাস b² প্লাস c²। আর x মানে হচ্ছে একে, তাহলে এই প্রথমটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে x², তাহলে একে এর হোল স্কোয়ার প্লাস y² মানে হচ্ছে বিকে তার হোল স্কোয়ার প্লাস z² মানে হচ্ছে সিকে তার হোল স্কোয়ার। বেশ, তাহলে প্রথমটা যা আছে থেকে গেল, অর্থাৎ a² প্লাস b² প্লাস c²। আর একে তার হোল স্কোয়ার মানে হচ্ছে a² k² প্লাস বিকে তার হোল স্কোয়ার মানে হচ্ছে b² k², সিকে তার হোল স্কোয়ার মানে হচ্ছে c² k²। বেশ বন্ধু, এখানে প্রথমে আবার কি করলাম, a² প্লাস b² প্লাস c² এই মানটা থেকে গেল, এখান থেকে k² কমন যাবে, তাহলে k²টাকে কমন দিলে আমরা লিখতে পারবো যে a² প্লাস b² প্লাস c²। এখানে তিনটেই কি আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা কি করছি বন্ধু, প্রথমে k²টাকে লিখে দিলাম, আর এখানে হচ্ছে a² প্লাস b² প্লাস c², আবার a² প্লাস b² প্লাস c², অর্থাৎ হোল স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ a² প্লাস b² প্লাস c² তার হোল স্কোয়ার। এটা আমরা পেলাম বাম পক্ষটা। এবার আমরা কি করব বন্ধু, ডান পক্ষটাকে লিখব, তাহলে এবার আমরা লিখে নিচ্ছি ডান পক্ষ। বন্ধু ডান পক্ষটা দেওয়া আছে
এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হচ্ছে হোল স্কোয়ার। তো বন্ধু এখানে কি করব, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এটা এই থাকবে, এক্সের জায়গায় লিখব এ কে, প্লাস বিটা বি থাকবে আর ওয়াইয়ের জায়গায় লিখব বি কে, প্লাস সিটা সি থাকবে আর জেডের জায়গায় আমরা লিখব সি কে, দিয়ে টোটালটার মাথায় হোল স্কোয়ার। এখন বন্ধু আমরা দেখতে পাচ্ছি এ ইন্টু এ অর্থাৎ হচ্ছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এই যে সি ইন্টু সি সি স্কোয়ার, বি ইন্টু বি বি স্কোয়ার আর এ ইন্টু এ স্কোয়ার। তাহলে এখানে ভেতরে আমি দেখতে পাচ্ছি যে কেটা কমন যাচ্ছে, কেটা প্রত্যেকটাতে আছে, তাহলে কেটা কমন দিলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, গোটাটার মাথায় যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা গুণ আকারে আছে, হোল স্কোয়ারটা ভাঙলে কী হয়ে যাবে, কে স্কোয়ার হবে আর হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। আমি যদি খেয়াল করি বাঁ দিকেও যা এসছে ডান দিকেও কিন্তু একই জিনিস এসছে, তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। বন্ধু অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একটুখানি খালি মনোযোগ দিয়ে ক্যালকুলেশনটা আমাকে ধীরে সুস্থে করতে হবে, তাহলেই কিন্তু অঙ্কগুলোতে কিচ্ছু নেই। বেশ বন্ধু, এবার আমরা করব 3-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু 3-এর দাগের প্রশ্নটিতে আমি দেখতে পাচ্ছি দেওয়া আছে এ ইস টু বি সমানই হচ্ছে সি ইস টু ডি সমান ই ইস টু এফ হলে প্রমাণ করি যে প্রত্যেকটির অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এটা আমাকে দেখাতে হবে। বেশ, তো বন্ধু প্রথমে যেটা দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি। দেওয়া আছে আমাদেরকে যে এ ইস টু বি সমানই হচ্ছে সি ইস টু ডি সমানই হচ্ছে ই ইস টু এফ। তো এটাকে আমরা লিখে নিতে পারি এ বাই বি সমানই হচ্ছে সি বাই ডি সমানই হচ্ছে ই বাই এফ। এটা সমান আমরা ধরে নিলাম কে ধরি, যেখানে যেখানে কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটির অনুপাতের মান কত পেয়েছি, কে। আমাকে তাহলে প্রত্যেকটির অনুপাতের মান যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধু, 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এটা সমান দেখাতে হবে প্রত্যেকটির অনুপাত, অর্থাৎ এটা সমান দেখাতে হবে কে। বেশ বন্ধু, এখন দেখো আমি যদি এ বাই বি এটা সমান কে লিখি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ বাই বি সমান হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এ সমান হচ্ছে বিকে, সি বাই ডি সমান কে, তাহলে সি বাই ডি সমানই হচ্ছে কে, তাহলে এখান থেকে লিখলাম সি সমান ডি কে, এবং ই বাই এফ সমান হচ্ছে কে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই সমান হচ্ছে এফ কে। তাহলে এটাই আমরা কি করব, ব্যবহার করব এখানে। তাহলে প্রত্যেকটির অনুপাত, তাহলে এখানে লিখে নিচ্ছি এখন, এটা আমাকে এটা আমরা বার করছি, এই মানটা, এই অনুপাতটা আমাকে দেখাতে হবে প্রত্যেকটার সঙ্গে সমান, অর্থাৎ কে। তাহলে আমি বসাই মানগুলো, তাহলেই বোঝা যাবে। তাহলে এ এর মানটা বসাবো কত বন্ধু, বিকে, তাহলে 5 ইন্টু বিকে মাইনাস 7, সি এর মানটা বসাবো ডিকে, তাহলে ইন্টু ডিকে মাইনাস 13 ই এর মানটা বসাবো, এই যে ই এর মানটা বসাবো এফকে বাই নিচেরটা যা আছে রেখে দিচ্ছি, তাহলে 5b মাইনাস 7d মাইনাস হচ্ছে 13f। এখন ওপরে দেখতে পাচ্ছি যে কি কমন যাচ্ছে বন্ধু, কে কমন যাচ্ছে, তাহলে কে কমন গেলে হচ্ছে 5b মাইনাস 7d মাইনাস 13f, আর নিচেতে কিন্তু একই জিনিস আছে, দেখো বন্ধু 5b মাইনাস 7d মাইনাস হচ্ছে 13f, তাহলে ওপর নিচে এই দুটো পোর্শন কেটে গেল, তার মানে আমরা কত পেলাম, মানটা পেলাম কে। তাহলে এই যে প্রত্যেকটার অনুপাতের মান হচ্ছে কে, আর এই ভ্যালুটাও পেলাম কে। তাহলে বন্ধু কি প্রমাণিত হয়ে গেল, যে এইটা সমানই হচ্ছে প্রত্যেকটির অনুপাত, প্রত্যেকটির অনুপাত, তাহলে প্রমাণিত হয়েছে। বেশ বন্ধু, এটা গেল 3-এর দাগের 1-এর প্রশ্নটি। এবার আমরা দেখব বন্ধু 3-এর দাগের 2-এর প্রশ্নটি। বন্ধু 3-এর দাগের 2-এর প্রশ্নটির ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করব কি,
না এ সমান হচ্ছে বিকে, সি সমান হচ্ছে ডিকে এবং ই সমান হচ্ছে এফকে। এই তিনটে মান কিন্তু 3-এর দাগের 2-এর প্রশ্নটির ক্ষেত্রেও আমরা ব্যবহার করব। বেশ বন্ধু, 3-এর দাগের 2-এর প্রশ্নটির বাম পক্ষটা বলছে, বাম পক্ষটা কি বলছে না এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার, এটা আমাকে দেওয়া আছে। তো বন্ধু এই যে বললাম এ সি আর ই এই তিনটের মান আমরা এক্ষেত্রেও বসাবো। তাহলে এ এর মান হচ্ছে কত বন্ধু, বিকে, তাহলে এর জায়গায় আমরা বসাচ্ছি বিকে, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার দিলাম, প্লাস এটা হচ্ছে সি এর মান হচ্ছে ডিকে তার হোল স্কোয়ার প্লাস ই এর মান হচ্ছে এফ কে তার হোল স্কোয়ার। গোটাটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এই দ্বিতীয় ব্র্যাকেটে যা আছে সেটাই থেকে যাবে। তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখন এই বি স্কোয়ারকে বি কে তার হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক একই রকমভাবে এটা হবে ডি স্কোয়ার কে স্কোয়ার এবং এটা হবে এফ স্কোয়ার কে স্কোয়ার। দ্বিতীয় ব্র্যাকেট মানে দ্বিতীয়টাতে যা আছে থেকে যাবে, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। প্রথমটা থেকে কে স্কোয়ার কমন যাবে, কারণ প্রত্যেকটাতে কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ারটাকে আমরা কমন দিলাম, তাহলে পাচ্ছি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তো আছেই, তাহলে একই জিনিস দুবার আছে মানে হোল স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। যেমন এ আর এর গুণ করে স্কোয়ার হয়, ঠিক বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার দুবার আছে, তাহলে সেই জন্য হোল স্কোয়ার হয়ে গেল। বন্ধু এটা হলো বাম পক্ষ। এবার আমরা কি করব, ডান পক্ষটা লিখব, দিয়ে ডান পক্ষটারও মান আমরা বার করব। তাহলে ডান পক্ষ লিখছি আমরা, ডান পক্ষ লিখলাম। ডান পক্ষতে দেওয়া আছে এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার, এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে বিকে, তাহলে লিখছি বিকে ইন্টু বি প্লাস সি মানে হচ্ছে ডিকে, তাহলে ডিকে ইন্টু ডি, আবার ই মানে হচ্ছে এফকে, তাহলে এফকে ইন্টু এফ, গোটাটার আছে হোল স্কোয়ার। এখন বিকে ইন্টু বি, বি বি গুণ করে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কে হবে, পরেরটাই হবে ডি স্কোয়ার কে এবং শেষটাই হবে এফ স্কোয়ার কে, টোটালটার হোল স্কোয়ার। এখন বন্ধু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে কে আছে মানে কেটা কমন যাবে, কেটাকে কমন দিলে হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, গোটাটার মাথায় হোল স্কোয়ার হবে। এবার এরা দুজন গুণ আকারে আছে মানে দুটোর মাথাতেই স্কোয়ারটা চেপে যাবে, অর্থাৎ কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমি বাম পক্ষতে যা পেয়েছি ডান পক্ষতেও কিন্তু একই জিনিস পেলাম। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারছি অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। বেশ বন্ধু, এটা গেল 3-এর দাগের প্রশ্নগুলির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 4-এর দাগের প্রশ্নগুলির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 4-এর দাগের প্রশ্নটি। 4-এর দাগের প্রশ্নটিতে বলছে যদি A/B সমান B/C হয় তবে প্রমাণ করি যে, 3টে প্রশ্ন দেওয়া আছে, 3টে প্রশ্নই আমাকে প্রমাণ করতে হবে। এখন বন্ধু এই অনুপাতটাকে যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি তো আমরা দেখব সমানের বাঁ পাশে যেটা দিয়ে শেষ হয়েছে, সমানের ডান পাশে কিন্তু সেটা দিয়েই শুরু হয়েছে। তো এই ধরনের অনুপাতগুলিকে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। বেশ, এইটুকুনি আমরা আপাতত মনে রাখবো যে এই অনুপাতটা হচ্ছে একটা ক্রমিক সমানুপাতি। বেশ, তো বন্ধু 4-এর দাগের প্রশ্নটিতে যেটা দেওয়া আছে সেটা আমি প্রথমে লিখে নিচ্ছি যে A/B সমান দেওয়া আছে B/C, এটা আমাদেরকে দেওয়া আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে A/B সমানই হচ্ছে B/C, এটাকে আমরা ধরে নিলাম কে, তাহলে কে ধরি, যেখানে কেটা কি বন্ধু না কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে লিখব যেখানে কে অশূন্য ধ্রুবক। বেশ, তো প্রথমটা অর্থাৎ আমি যদি A/B এটা সমান কে নিই প্রথমে, তাহলে আমরা পাবো যেটা যে A/B অতএব A/B সমান হচ্ছে কে, আর একটা যেটা পাবো B/C সমান হচ্ছে কে, তাহলে B/C সমান হচ্ছে কে। এখন A/B সমান কে, এখান থেকে আমরা লিখতে পারি যে A সমান হচ্ছে বিকে, এই যে বিটা গুণ হয়ে গেল কোনাকুনি, আর এখান থেকে লিখতে পারি B/C সমান কে মানে হচ্ছে B সমান হচ্ছে সিকে। তো বন্ধু ক্রমিক, যেহেতু এটা ক্রমিক সমানুপাতি অর্থাৎ যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শুরু, তো ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে
আমাকে অবশ্যই করে মনে রাখতে হবে এই যে ডান দিকে যে মানটা পেলাম সেটা বাঁ দিকে অবশ্যই করে বসাতে হবে। অর্থাৎ আমরা এখানে বি এর মানটা কত পেয়েছি বন্ধু, না বি এর মানটা পেয়েছি সিকে, এই যে বি এর জায়গায় আবার বসাবো। তাহলে এখানে আমরা লিখব যে এ সমান হচ্ছে সিকে, এই যে বি এর জায়গায় বসালাম সিকে ইন্টু কে আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম এ সমান হচ্ছে সি কে স্কোয়ার। তাহলে আমরা যেখানে যেখানে 4 দাগের প্রশ্নে বি পাবো তার জায়গায় বসাবো সিকে, আর যেখানে যেখানে এ পাবো সেখানে বসাবো আমরা কি সিকে স্কোয়ার। তাহলে এ এর জায়গায় বসাবো সিকে স্কোয়ার এবং বি এর জায়গায় বসাবো সিকে। 4 দাগের 3টি প্রশ্নের ক্ষেত্রেই এই দুটি মান আমরা ব্যবহার করব। বেশ, এখন 4 দাগের যে প্রশ্নটিতে যেটা দেওয়া আছে অর্থাৎ বামপক্ষ যেটা দেওয়া আছে আমরা লিখছি বামপক্ষ। বামপক্ষটাতে কি দেওয়া আছে বন্ধু, দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ প্লাস বি বাই বি প্লাস সি গোটাটার হচ্ছে হোল স্কোয়ার। তো এখানে বন্ধু আমরা মানটা বসাবো অর্থাৎ এ এর জায়গায় বসাবো সিকে স্কোয়ার, তাহলে সিকে স্কোয়ার প্লাস বি এর জায়গায় বসাবো সিকে বাই সিকে, এই যে বি এর জায়গায় সিকে প্লাস সিটা কিন্তু সি থাকবে কারণ সি এর কোনো মান আমরা বার করিনি। বেশ, হোল স্কোয়ার দিয়ে দিলাম। ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সি কমন যাবে এবং কে কমন যাবে, তাহলে সি আর কেটা কমন দিলাম। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে থাকবে সি কে স্কোয়ার থেকে সিকে কমন গেলে কে থাকবে, প্লাস সিকে থেকে সিকে কমন গেলে 1 থাকবে, বাই নিচেতে কি কমন যাবে বন্ধু, সি কমন যাবে। তাহলে সিটা যদি কমন দিই থাকবে কি কে প্লাস 1, তাহলে গোটাটার হোল স্কোয়ার আছে মানে হচ্ছে আমরা গোটাটার হোল স্কোয়ার দিয়ে দেবো। মানটা আমার বসানো হয়ে গেল। এখন ওপর নিচে আমি দেখছি সি সি কেটে যাবে, কে প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে কে আছে আর তার মাথায় হোল স্কোয়ার মানে এখানে কত পেলাম না কে স্কোয়ার। তাহলে বাম পক্ষটাতে আমরা পেলাম কে স্কোয়ার। এবার কি করব বন্ধু, আমরা ডান পক্ষটা লিখে মানগুলো বসাবো। তাহলে ডান পক্ষতে আমাদেরকে দেওয়া আছে, ডান পক্ষতে কি দেওয়া আছে, ডান পক্ষতে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এ স্কোয়ারের জায়গায় অর্থাৎ এ এর জায়গায় বসাবো সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার তার মাথায় হোল স্কোয়ার পড়বে, প্লাস বি এর জায়গায় বসাবো সি কে, তাহলে সি কে তার হোল স্কোয়ার হবে, কারণ বি স্কোয়ার আছে, বি এর মান হচ্ছে সি কে তার হোল স্কোয়ার হয়ে গেল, এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আছে সেই জন্য হোল স্কোয়ার হয়ে গেল, বাই বি এর জায়গায় সি কে, তাহলে সি কে তার হোল স্কোয়ার হবে, প্লাস সি স্কোয়ারটা সি স্কোয়ারই থাকবে, কিচ্ছু করিনি, খালি এ আর বি এর মানটা বসিয়েছি। এবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, প্লাস এটা হয়ে যাবে সি কে তার হোল স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার, বাই নিচেটা হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার হবে, প্লাস এটা থাকবে সি স্কোয়ার। এবার আমাদের কমন দেওয়ার পালা। আমি দেখতে পাচ্ছি এই ওপর থেকে কমন যাবে সি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন দিলাম, পড়ে থাকছে কে প্রথমে কে স্কোয়ার আর পরে পড়ে থাকছে 1, বাই নিচে থেকে আমি কমন দিচ্ছি সি স্কোয়ার, তাহলে কে পড়ে থাকছে প্রথমে কে স্কোয়ার পড়ে থাকছে, প্লাস পরেতে 1 পড়ে থাকছে, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 ওপর নিচে কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে স্কোয়ার। তাহলে বাম পক্ষতেও আমি কে স্কোয়ার পেয়েছি, ডান পক্ষতেও কে স্কোয়ার পেলাম, তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। বন্ধু এই প্রশ্নটা কত প্রশ্ন না 4 দাগের 1 প্রশ্নটা আমরা প্রমাণ করলাম। এবার আমরা দেখে নেব 4 দাগের 2 প্রশ্নটি, কিন্তু 4 দাগের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কী করবো বন্ধু, এ এর জায়গায় সি কে স্কোয়ার বসাবো আর বি এর জায়গায় সি কে বসাবো। বেশ বন্ধু এবার আমরা প্রমাণ করব 4 দাগের 2 প্রশ্নটি। 4 দাগের 2 প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই 5.3 করে নেওয়ার পর আমি এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেটাও কিন্তু মার্ক করে দেবো। বেশ, এখন আমরা 4 দাগের 2 প্রশ্নটি প্রমাণ করব। বন্ধু 4 দাগের 2 প্রশ্নটির বাম পক্ষটা আমি প্রথমে লিখে নেব। বাম পক্ষটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব, এটা হচ্ছে বামপক্ষ। এখন বন্ধু আমরা আগেই বললাম যে 4 দাগের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব না 4 দাগের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে বি এর জায়গায় বসাবো সি কে এবং এ এর জায়গায় বসাবো সি কে স্কোয়ার।
আমাকে যদি 2-এর প্রশ্নটা করতে দেয় আমাকে কিন্তু 4-এর দাগের এই পোর্শনটা প্রথমে করে নিতে হবে, তারপরে 1, 2, 3 যেটা প্রমাণ করতে দেবে সেটা প্রমাণ করব। তো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু আমাকে কি করতে হবে, এই পোর্শনটা প্রথমে করে নিতে হবে। বেশ, তো বন্ধু আমরা কি করব, এ এর জায়গায় বসাবো সিকে স্কোয়ার এবং বি এর জায়গায় বসাবো সিকে। বেশ, তাহলে আমি বসাচ্ছি যে এ এর জায়গায় প্রথমে বসিয়ে নিচ্ছি সিকে স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার দিলাম, ইন্টু বি এর জায়গায় বসাবো সিকে, তার হোল স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার দিলাম, ইন্টু সি স্কোয়ারটা যেমন আছে থাকবে। বেশ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, 1/, এর জায়গায় বসাবো সিকে স্কোয়ার, তাহলে তার মাথায় কিউব আছে মানে কিউব দিয়ে দিলাম, প্লাস 1/, সিকে, বি এর জায়গায় বসালাম সিকে, তাহলে তার মাথায় কিউব হবে, প্লাস 1/, সি তার মাথায় কিউব। এখন এটাকে যদি ভাঙি হোল স্কোয়ারটাকে, তাহলে এটা হবে সি স্কোয়ার 2 দুগুণে 4 অর্থাৎ কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1/, তাহলে এটা হয়ে গেল সি কিউব, আর 3 দুগুণে 6 মাথারগুলো গুণ হয় তাহলে কে টু দি পাওয়ার 6, প্লাস এটা দাঁড়াবে 1/, সি কিউব কে কিউব প্লাস 1/, সি কিউব। বেশ, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি বন্ধু যে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার পাওয়ার গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 আর 2 4 আর 2 6 অর্থাৎ সি টু দি পাওয়ার 6 ইন্টু কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার, তাহলে 4 আর 2 6 অর্থাৎ এটাও হবে কে টু দি পাওয়ার 6। এখন আমি এই নিচের প্রত্যেকটাকে দেখে আমরা লসাগুটা লিখব নিচেতে, তাহলে সি কিউব সি কিউব সি কিউব সি কিউব, তাহলে সি কিউব আছে কে টু দি পাওয়ার 6 কে কিউব, আর এখানে কে নাই অর্থাৎ তাহলে লসাগু হবে সি কিউব কে টু দি পাওয়ার 6, তাহলে প্রথমটায় বসে যাবে 1 প্লাস, যেহেতু সি কিউব কে টু দি পাওয়ার 6 আছে সেই জন্য ওপরে 1টা বসে গেল। এখন সি কিউব কে কিউব, তাহলে সি কিউব কে টু দি পাওয়ার 6কে যদি আমি সি কিউব কে কিউব দিয়ে ভাগ করি তাহলে কত হবে বন্ধু, এই যে লসাগু মানে অ্যাকচুয়ালি কি এই নিচে যেটা আছে হরে যেটা আছে সেটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে সি কিউব কে টু দি পাওয়ার 6কে আমি সি কিউব কে কিউব দিয়ে ভাগ করছি, সি কিউব কে কিউব, তাহলে এখানে সি কিউব কেটে যাবে, আর ভাগ মানে হচ্ছে পাওয়ারগুলো বিয়োগ, তাহলে পাওয়ারগুলো বিয়োগ মানে হচ্ছে 6 - 3, এই যে 6 - 3 মানে হচ্ছে কে কিউব, তার মানে এখানটায় আমরা কত লিখব বন্ধু, কে কিউব। আচ্ছা, প্লাস দিলাম, এখানে শুধু সি কিউব আছে তার মানে কে টু দি পাওয়ার 6 দিয়ে গুণ হবে ওপরটাকে। এখন ওপর নিচে কাটাকাটি যাবে বন্ধু, সি কিউব আর সি টু দি পাওয়ার 6 কেটে যাবে, কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে যাবে, সি কিউব কে টু দি পাওয়ার 6 কেটে এখানে হবে সি কিউব, তার মানে এখানটায় আমি যেটা পেলাম যে সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, এটা আমি পেলাম বন্ধু বাম পক্ষ। এবার আমরা লিখব ডান পক্ষটা, তাহলে এবার আমরা লিখে নিচ্ছি ডান পক্ষ। বন্ধু ডান পক্ষটা দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন এ মানে হচ্ছে সি কে স্কোয়ার, তার মাথায় হোল কিউব হবে, বি মানে হচ্ছে সি কে, তার মাথায় হোল কিউব প্লাস সি কিউব। এটাকে যদি আমরা ভাঙি বন্ধু তাহলে এখানে পাবো সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস এখানে হবে সি কিউব কে কিউব প্লাস হবে সি কিউব। প্রত্যেকটা থেকে আমি দেখতে পাচ্ছি যে সি কিউবটা কমন যাবে, তাহলে সি কিউব কমন গেলে যেটা থাকছে সেটা হলো কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, তাহলে আমি দেখতে পাচ্ছি যে বাম পক্ষতে যেটা এসেছিলো ডান পক্ষতেও কিন্তু একই জিনিস পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। বেশ, প্রমাণ হয়ে গেল বন্ধু। বন্ধু এবার আমরা দেখে নেব 4-এর দাগেরই 3-এর প্রশ্নটি। বন্ধু 4-এর দাগের 3-এর প্রশ্নটির বাম পক্ষতে দেওয়া আছে যে এবিসি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই নিচেতে দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব। এখন আমি ঠিক আগে যে মানটা ব্যবহার করেছিলাম অর্থাৎ 4-এর দাগের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমি বললাম যে এর জায়গায় বসাবো সি কে স্কোয়ার, বি এর জায়গায় বসাবো সি কে, আর সিটা যেমন আছে থেকে যাবে, তাহলে ইন্টু সি। বেশ, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, তাহলে এর জায়গায় বসালাম সি কে
স্কোয়ার প্লাস বি এর জায়গায় হচ্ছে সি কে প্লাস হচ্ছে সি, গোটাটার মাথায় হোল কিউব দিলাম, বাই নিচেতে এ এর জায়গায় বসালাম সি কে স্কোয়ার, এই যে এর জায়গায় সি কে স্কোয়ার ইন্টু বি এর জায়গায় হচ্ছে সি কে প্লাস বি এর জায়গায় হচ্ছে সি কে ইন্টু সিটা সি থাকবে প্লাস সিটা সি থাকলো এ এর জায়গায় হচ্ছে সি কে স্কোয়ার। গোটাটার মাথায় কত আছে বন্ধু? হোল কিউব আছে। বেশ, তাহলে প্রথমে কি করলাম, আমরা মানগুলো বসিয়ে নিলাম। বন্ধু এবার কি করব না, এবার উপরে যেহেতু গুণ যাচ্ছে গুণটা করে নেবো। এই যে এখানে সি 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 তিনবার আছে, অর্থাৎ সি কিউব, কে স্কোয়ার আর কে মানে হলো কে কিউব। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সি কমন যাবে, তাকে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে সিটা কমন দিলাম। তাহলে থাকছে কি বন্ধু, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, টোটালটার মাথায় হোল কিউব হবে। নিচেতে বন্ধু আমি দেখতে পাচ্ছি সি আর সি গুণ করে হলো সি স্কোয়ার, আর এখানে কে আর কে স্কোয়ার আর কে গুণ করে কে কিউব হলো প্লাস সি আর সি গুণ করে সি স্কোয়ার কে প্লাস সি আর সি গুণ করে সি স্কোয়ার আর কে স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার। গোটাটার মাথায় কী হবে বন্ধু, কিউব হবে। এখন এই যে এখানে সি কিউব কে কিউব তো থাকলোই, আর এই হোল কিউবটা যদি ভাঙি এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব, টোটালটা বাই নিচে থেকে কি কমন যাচ্ছে বন্ধু, অবশ্যই করে দেখতে পাচ্ছি সি স্কোয়ার কমন যাবে আর কে কমন যাবে। তাহলে সি স্কোয়ার কে যদি কমন যায়, প্রথমটায় থাকছে কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে, টোটালটার মাথায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী হবে বন্ধু, হোল কিউব। বেশ, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি সি কিউব আর সি কিউব এই দুটো গুণ করলে হবে সি টু দি পাওয়ার 6, কারণ পাওয়ারগুলো যোগ হয়ে যায়, আর তার সঙ্গে থাকছে কে কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব হবে, টোটালটা বাই বন্ধু এখানে কিউব আছে, দুটোর মাথায় কিউব আছে, মানে সি কিউব সি স্কোয়ার তার কিউব মানে সি টু দি পাওয়ার 6 হবে, এই যে 3 দুগুণে 6, আর কে কিউব হয়ে যাবে ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি থাকবে বন্ধু, এই যে কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে স্কোয়ার প্লাস 1 প্লাস কেটাকে লিখছি কে প্লাস 1, আমি লিখতেই পারি যেহেতু সবকটা প্লাস আছে, তার হোল কিউব। এটাকে এই 1টাকে পরে লিখলাম আর কেটাকে আগে লিখলাম, কোনো অসুবিধা নেই। আমি যদি এইটাও লিখতাম কোনো অসুবিধা ছিল না। একটু এই কেটাকে এই পাশে আর 1টাকে এই পাশে লিখলাম কেন, এ হুবহু মিলে যাচ্ছে, তো এই দুটোকে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। এখান থেকে সি টু দি পাওয়ার 6 কেটে দিতে পারি, কে কিউব কেটে দিতে পারি, তার মানে সব কিছু কেটে গেল, মানে কত থাকলো বন্ধু, 1। তো আমাকে দেওয়া আছে, আমরা যদি প্রশ্নটাতে খেয়াল করি আমরা দেখতে পাবো যে এখানে প্রশ্নটাতে আমাকে ডান পক্ষটাতে 1ই প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে আমরা লিখে দিতে পারি সরাসরি যে অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। তো এটা গেল বন্ধু 4-এর দাগেরই 3-এর প্রশ্নটি। বন্ধু এবার আমরা দেখে নেব 5-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু 5-এর দাগের প্রশ্নটিতে বলা আছে যে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে, দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নেরই প্রমাণ করতে হবে। তো বন্ধু প্রথমত ABCD ক্রমিক সমানুপাতি হলে কি হয় সেটা প্রথমে আমরা লিখে নেব। তো বন্ধু প্রথমেই আমরা লিখে নেব যে যেহেতু A কমা দিয়ে B কমা দিয়ে C D ক্রমিক সমানুপাতি, তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি যে A:B সমান হবে B:C সমানই হবে C:D। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব যে A/B সমানই হবে B/C সমানই হবে C/D। অর্থাৎ ক্রমিক সমানুপাতি হলে আমরা আগের প্রশ্নতেই জানলাম যে যেটা দিয়ে শেষ হবে পরেরটা কিন্তু সেটা দিয়েই শুরু হবে। যেহেতু এখানে ABCD আছে তাহলে A:B সমানই হবে B:C সমানই হবে C:D। তো এখান থেকে আমরা লিখতে পারলাম যে A/B সমানই হচ্ছে B/C সমান C/D। এটাকে আমরা ধরে নিলাম যে কে ধরি, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, যেখানে কে অশূন্য ধ্রুবক। বেশ, তাহলে বন্ধু প্রথমে আমরা লিখব A/B সমান কে।
তাহলে এ বাই বি সমান হবে কে। আচ্ছা, পরেরটাতে আমরা লিখতে পারি যে বি বাই সি সমানও হবে কে এবং সি বাই ডি এটা সমানও হবে কে। আমরা ডান দিক থেকে বাঁ দিকে মানগুলো বসাতে বসাতে যাব। তো এখান থেকে আমি লিখতে পারি সি সমান হচ্ছে ডিকে। তাহলে প্রথমত এখানে আমরা যেটা লিখছি প্রথমে যে বি সমান হচ্ছে সিকে এবং সি এর মান হচ্ছে ডিকে। তাহলে এখান থেকে আমি পেলাম বি সমান হচ্ছে ডিকে ইন্টু কে, অর্থাৎ বি সমান হচ্ছে ডি কে স্কোয়ার। এবার এই বি এর মানটা ডি কে স্কোয়ার এটা আমরা এখানে বসাবো। তাহলে প্রথমত আমরা এখানে পেলাম এ সমান হচ্ছে বিকে এবং বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তার মানে এখানে হলো ডি কে স্কোয়ার ইন্টু কে, অর্থাৎ ডি কে কিউব। তাহলে এ এর মানটা আমরা পেলাম ডি কে কিউব। তাহলে তিনটে মানই আমরা পেয়ে গেলাম। প্রথমত সি এর মান পেলাম হচ্ছে ডি কে, বি এর মান হলো ডি কে স্কোয়ার এবং এ এর মান হলো ডি কে কিউব। এই তিনটে মান আমরা পেলাম। এই তিনটে মান আমরা 5-এর দাগের দুটি প্রশ্নের ক্ষেত্রেই ব্যবহার করব। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 5-এর দাগের 1-এর অঙ্কটিতে কী আছে। 5-এর দাগের 1-এর অঙ্কটিতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা সমানই আমাকে দেখাতে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল স্কোয়ার। বেশ, তাহলে প্রথমে আমরা বাম পক্ষটা লিখে নেব, তারপর আমরা ডান পক্ষটা লিখে সমান দেখাবো। আচ্ছা, তো বন্ধু আমরা প্রথমে কি করছি, বাম পক্ষটাকে লিখে নিচ্ছি। তাহলে 1-এর দাগের বাম পক্ষ, বাম পক্ষতে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু দেওয়া আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কী করবো, আমরা মানগুলো বসাবো। এ স্কোয়ারের জায়গায় বসাবো ডি কে কিউব, তাহলে ডি কে কিউব তার হোল স্কোয়ার হবে প্লাস বি এর জায়গায় বসাবো ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি এর জায়গায় বসাবো ডি কে, তাহলে এখানে হলো ডি কে তার হোল স্কোয়ার। গোটাটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ঠিক একই রকমভাবে এখানেও আমরা বি এর মানটা বসাবো। বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সি মানে হচ্ছে এই যে ডি কে, তাহলে ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বেশ, তো বন্ধু এখান থেকে আমরা প্রথমটাতে পেলাম ডি স্কোয়ার, যে ডি স্কোয়ার কে কে কিউব তার হোল স্কোয়ার মানে হচ্ছে কে টু দি পাওয়ার 6 প্লাস এটা হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তারপরটায় আমরা পাচ্ছি ডি স্কোয়ার কে স্কোয়ার। বেশ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে পাবো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বেশ, দুটো থেকেই আমরা কি করব, কমন দেব। তো বন্ধু আমরা দেখতে পাচ্ছি এই প্রথমটা থেকে কমন যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে আমরা ডি স্কোয়ার কে স্কোয়ারটা কমন দিচ্ছি। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন দিলাম প্রথমটায়, তাহলে ডি স্কোয়ার চলে গেছে, কে স্কোয়ার কে টু দি পাওয়ার 6 থেকে কে স্কোয়ার কমন গেছে মানে কে টু দি পাওয়ার 4 থাকবে প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন গেলে পড়ে থাকবে কে স্কোয়ার, আর ডি স্কোয়ার কে স্কোয়ার থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন মানে পড়ে থাকবে 1। বেশ, ইন্টু এখান থেকে আমি দেখতে পাচ্ছি ডি স্কোয়ার কমন যাবে, তাহলে ডি স্কোয়ারটাকে কমন দিলাম। তাহলে ডি স্কোয়ারটাকে কমন দিলে এখানে পড়ে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে বন্ধু পরের লাইনটাতে হবে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার মানে হচ্ছে ডি টু দি পাওয়ার 4, কে স্কোয়ার তার সঙ্গে পড়ে আছে, তাহলে কে স্কোয়ারটাকে লিখে দিলাম। আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 দুবার আছে, তাহলে এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা গেল বন্ধু বাম পক্ষটা। এবার আমরা লিখে নেব ডান পক্ষটা। আচ্ছা বেশ, তাহলে ডান পক্ষতে কী আছে বন্ধু, না ডান পক্ষতে আছে ডান পক্ষতে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে বন্ধু যে এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এখন এ বি এর মানটা বসাবো, এর মানটা হচ্ছে ডি কে কিউব, এই যে বন্ধু আগেই পেয়েছি আমরা, এর মানটা হচ্ছে ডি কে কিউব, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার এবং সি এর মানটা হচ্ছে ডি কে। এই তিনটে মান আমরা এখানেও বসাবো। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা বসাচ্ছি এর মানটা হচ্ছে ডি কে কিউব ইন্টু বি এর মানটা হবে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার প্লাস বি এর মানটা হবে ডি কে স্কোয়ার ইন্টু সি এর মানটা হচ্ছে ডি কে প্লাস সি এর মানটা হচ্ছে ডি কে আর ডিটা ডি থাকবে, গোটাটার হোল স্কোয়ার হবে। বেশ, তাহলে বন্ধু পরের লাইনটাতে আমরা লিখতে পারবো এই যে ডি আর ডি মানে হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3
আর কে স্কোয়ার মানে হচ্ছে কে টু দি পাওয়ার 5 হবে। বেশ, পরেরটাতে কী হবে বন্ধু, এই যে ডি আর ডি মানে হচ্ছে ডি স্কোয়ার, আর কে কিউব ইন্টু কে মানে হচ্ছে কে স্কোয়ার ইন্টু কে মানে হচ্ছে কে কিউব, প্লাস এখানে ডি আর ডি, ডি স্কোয়ার আর শুধু কে পড়ে থাকবে, গোটাটার কী হবে বন্ধু, হোল স্কোয়ার। তো বন্ধু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি কমন যাবে, ডি স্কোয়ার সবেতে আছে তাহলে ডি স্কোয়ারটা কমন যাবে, আর কে সবেতে আছে তাহলে কেটা কমন যাবে, তাহলে গোটাটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। আর ডি স্কোয়ারকে কমন গেলে এখান থেকে ডি স্কোয়ারকে কমন গেলে এখানে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ারকে কমন গেলে এখানে পড়ে থাকবে কে স্কোয়ার, আর ডি স্কোয়ারকে কমন গেলে এখানে পড়ে থাকবে 1, তাহলে গোটাটার মাথায় কী হয়ে যাবে, হোল স্কোয়ার। এখন বন্ধু তাহলে এই হোল স্কোয়ারটা আছে মানে এইটাতেও স্কোয়ার হবে আবার এটাতেও স্কোয়ার হবে, তাহলে এখানে হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, এই যে স্কোয়ারটা ডি স্কোয়ারেও হবে কে স্কোয়ার কেতেও হবে, তাহলে ডি স্কোয়ারের হোল স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এই যে এখানে আমরা বাম পক্ষতে যেটা পেয়েছিলাম ডান পক্ষতেও কিন্তু একই জিনিস পেলাম। তো এখান থেকে আমরা লিখে দিতে পারছি বন্ধু, অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। এটা গেল বন্ধু 5-এর দাগের 1-এর প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 5-এর দাগের 2-এর প্রশ্নটি, কিন্তু 5-এর দাগের প্রত্যেকটা প্রশ্নেতেই আমরা কি মান বসাবো, এই যে এ সমান ডিকে কিউ, বি সমান ডিকে স্কোয়ার এবং সি সমান ডিকে। বেশ বন্ধু 5-এর দাগের 2-এর প্রশ্নটি একবার দেখে নিই আমরা। 5-এর দাগের 2-এর প্রশ্নটিতে বলছে যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান আমাকে দেখাতে হবে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বেশ, তো বন্ধু প্রথমে আমরা বাম পক্ষটাকে লিখে নেব, বাম পক্ষটাকে লিখে নেব। তো প্রশ্নের বাম পক্ষটাকে আমরা প্রথমে লিখে নিচ্ছি। বাম পক্ষ কী দেওয়া আছে না, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এবিসি এর মানটা বসাবো, যেখানে এর মানটা আমরা কত পেয়ে আছি বন্ধু, এ সমান হচ্ছে ডি কে কিউব, বি সমান পেয়ে আছি আমরা ডি কে স্কোয়ার এবং সি সমান পেয়ে আছি ডিকে। তো 5-এর দাগের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এই মানগুলো বসবে। তাহলে বি এর জায়গায় আমরা বসাবো ডি কে স্কোয়ার মাইনাস সি এর জায়গায় বসাবো ডিকে, ডিকে তার হোল স্কোয়ার হবে, প্লাস সি এর জায়গায় বসাবো ডিকে মাইনাস এ এর জায়গায় বসাবো ডি কে কিউব তার হোল স্কোয়ার হবে, প্লাস বি এর জায়গায় বসাবো ডি কে স্কোয়ার মাইনাস ডিটা ডি থাকবে তার হোল স্কোয়ার হবে। বেশ, এবার আমরা কি করব না কমন দেব ভেতরে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট প্রথমে আমরা দিয়ে দিলাম, এই ভেতর থেকে কি কমন যাবে বন্ধু, ডি কে কমন যাবে, তাহলে ডি কে কমন দিলে এটা হলো কে মাইনাস 1 দিয়ে গোটাটার হোল স্কোয়ার, এখান থেকেও কমন যাবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে দেখতে পাচ্ছি কি কমন যাবে বন্ধু, ডিকে কমন যাবে, তাহলে ডিকে যদি কমন যায় তাহলে 1 মাইনাস কে স্কোয়ার হলো গোটাটার হোল স্কোয়ার, প্লাস এখান থেকে কমন যাবে কত বন্ধু, ভেতরে ডি কমন যাবে, তাহলে এখানেও হয়ে যাবে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার আমরা কি করব, হোল স্কোয়ারটাকে ভেঙে নেব, তাহলে হোল স্কোয়ারটাকে ভেঙে নেবো বলতে এটার মাথায়ও স্কোয়ার হবে, এটার মাথায় স্কোয়ার হবে এবং এটার মাথাতেও স্কোয়ার হবে, তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক একই রকমভাবে পরেরটা হবে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস তারপরেরটা হবে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। বেশ বন্ধু এবার আমরা কি করব, এই যে হোল স্কোয়ারগুলোকে ভেঙে নেব, তাহলে বাইরেতে থাকলো ডি স্কোয়ার কে স্কোয়ার আর হোল স্কোয়ারটা ভাঙলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানেও তাই, এটা ডি স্কোয়ার কে স্কোয়ারটা বাইরে থাকলো, এটা হয়ে যাবে কী হবে বন্ধু 1 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। ঠিক একই রকমভাবে এটাকেও যদি ভাঙি ডি স্কোয়ারটা থেকে গেল, এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 1। এবার আমরা কি করছি, সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে ডি স্কোয়ার কমন আছে, তাহলে ডি স্কোয়ারটাকে আমরা কমন দিলাম, ডি স্কোয়ার যেহেতু সবগুলোতেই আছে ডি স্কোয়ারটাকে কমন দিলাম, তাহলে ডি স্কোয়ারটাকে কমন দেওয়ার পর থেকে যাচ্ছে কত, কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 প্লাস দিলাম, এখানেও তাই কে স্কোয়ারটা থেকে যাচ্ছে, তাহলে ডি স্কোয়ারটা যেহেতু কমন গেছে তাহলে কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, আর এখানে থাকছে বন্ধু
ডি স্কোয়ারটা কমন গেছে, তার মানে থেকে যাচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1 দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন দেখো বন্ধু, ডি স্কোয়ারটা বাইরে যেমন আছে থেকে গেল, এই কে স্কোয়ারটা গুণ করব, এই কে স্কোয়ারটা গুণ করব, আর ব্র্যাকেটগুলোকে সব তুলে দেবো। তাহলে কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k ইন্টু কে স্কোয়ার মানে হচ্ছে 2k কিউব প্লাস হচ্ছে কে স্কোয়ার, এই যে প্লাস কে স্কোয়ার। আচ্ছা, প্লাস এখানেও পাচ্ছি কে স্কোয়ার মাইনাস 2k টু দি পাওয়ার 4, এই যে কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কে টু দি পাওয়ার 6 প্লাস এখানে পাচ্ছি কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। এটা ব্র্যাকেটটা ভেঙে দেওয়ার পর কিন্তু আমরা পেলাম। এখন যদি কোনো জায়গায় কাটাকাটি যায়, সেই কাটাকাটি আমরা করে নেব। তো দেখে নি বন্ধু, তার জন্য আমরা কি করব, প্রথমে সবথেকে বড়টাকে লিখব আর যোগ বিয়োগ গেলে সেটাকে করব। এই যে কে টু দি পাওয়ার 6 সবার প্রথমে লিখলাম। এবার কে টু দি পাওয়ার 4 দেখছি কোথাও আছে, কোথায় আছে, এই যে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4 মানে এই যে কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4 মানে হচ্ছে প্লাস 2k টু দি পাওয়ার 4, আবার এখানে আছে মাইনাস 2k টু দি পাওয়ার 4। কে টু দি পাওয়ার 4 আর কিন্তু নেই। এবার কে কিউব মাইনাস 2k কিউব, তাহলে মাইনাস 2k কিউব, আর কে কিউব কোথায় আছে বন্ধু, আর কোথাও নেই। এবার কে স্কোয়ারে আসছি, এই যে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার মানে হচ্ছে প্লাস 2k স্কোয়ার, তাহলে প্লাস 2k স্কোয়ার আর এই যে মাইনাস 2k স্কোয়ার। আচ্ছা, এরপরেতে সংখ্যা শুধু 1 পড়ে আছে, তাহলে 1টাকে লিখলাম। তো এখান থেকে দেখছি বন্ধু যে মাইনাস 2k স্কোয়ার প্লাস 2k স্কোয়ার কেটে গেল, মাইনাস 2k টু দি পাওয়ার 4 প্লাস 2k টু দি পাওয়ার 4 কেটে গেল। তো বন্ধু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কী পড়ে আছে না, ডি স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে পড়ে আছে আর ব্র্যাকেটের ভেতরে পড়ে আছে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস হচ্ছে 1। এখন আমরা কি করছি, এইটাকে সাজিয়ে লিখছি এইভাবে যে কে টু দি পাওয়ার 6টাকে আমরা লিখছি কে কিউব তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে কিউব ইন্টু 1, আর 1টাকে লিখলাম 1-এর হোল স্কোয়ার। তাহলে এটা একটা ফর্মুলা পড়ে গেল। কি ফর্মুলা পড়লো বন্ধু, এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে গেল ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু চলে এলো। তাহলে বাম পক্ষটা আমরা পেলাম ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার আমরা লিখে নেব ডান পক্ষটা। তো বন্ধু এবার আমরা ডান পক্ষটা লিখে নিচ্ছি। ডান পক্ষতে কি আছে না, ডান পক্ষতে দেওয়া আছে বন্ধু কি না, এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। আমরা আগেই দেখেছি যে এর মান হচ্ছে ডি কে কিউব মাইনাস ডিটা ডি থাকবে তার হোল স্কোয়ার। তো বন্ধু এখান থেকে কি কমন যাবে না, সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, ভেতরেতে কমন যাবে হচ্ছে ডি, আর তাহলে ব্র্যাকেটের ভেতরে থাকবে কি কে কিউব মাইনাস 1, টোটালটার কী হবে হোল স্কোয়ার হবে। তো এখান থেকে বন্ধু আমরা পরের লাইনটায় লিখতে পারবো যে এটা দুটোর মাথায় স্কোয়ার চেপে যাবে, তাহলে ডি স্কোয়ার হবে আর হবে কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই যে আমরা দেখতে পাচ্ছি তাহলে যে বাম পক্ষতে যেটা পেয়েছিলাম ডান পক্ষতেও কিন্তু একই জিনিস পেলাম। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। বেশ, এটা গেল বন্ধু 5-এর দাগের প্রশ্নগুলির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 6-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু 6-এর দাগের 1-এর প্রশ্নটি বলছে যদি এম বাই এ সমান এন বাই বি হয় তবে দেখাই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার। বেশ, তো বন্ধু প্রথমে আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। কি দেওয়া আছে না, এম বাই এ সমান হচ্ছে এন বাই বি। তো এটা সমান আমরা ধরে নিচ্ছি কে ধরি, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, বেশ। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি বন্ধু যে এম বাই এ সমান যদি কে হয় তো এখান থেকে আমরা পাবো এম সমান হচ্ছে এ কে, আবার এন বাই বি এটা সমান যদি কে হয় তো এখান থেকে আমরা পাবো এন সমান হচ্ছে বিকে। বেশ, এখন বন্ধু আমরা কি করছি, বাম পক্ষটাকে লিখে নিচ্ছি। বাম পক্ষতে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধু,
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এম আর এন এই দুটোর মান আমরা বসাবো। তাহলে এম স্কোয়ার অর্থাৎ এম এর জায়গায় বসাবো এ কে, তাহলে তার স্কোয়ার মানে এটা হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার, প্লাস এনের জায়গায় বসাবো বি কে, তাহলে এন স্কোয়ার মানে এখানে বসবে বি স্কোয়ার কে স্কোয়ার। তার সঙ্গে কে আছে বন্ধু, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার কোনো পরিবর্তন হবে না, কারণ আমি সব কটাতেই এ আর বিতে নিয়ে যাচ্ছি। প্রথমটা থেকে আমি দেখতে পাচ্ছি যে কি কমন যাবে বন্ধু, কে স্কোয়ার কমন যাবে, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সমান দিয়ে পরের লাইন আমরা লিখতে পারি কে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুবার আছে, সেই জন্য এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা গেল বাম পক্ষ। এবার আমরা লিখে নেব ডান পক্ষ। ডান পক্ষতে দেওয়া আছে এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এম আর এনের মান বসাবো। তাহলে এ ইন্টু এম এর মান হচ্ছে এ কে, এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু এনের মান হচ্ছে বি কে, গোটাটার হোল স্কোয়ার হবে। তাহলে প্রথমটাই হলো এ স্কোয়ার কে, পরেরটায় পেলাম হচ্ছে বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভেতর থেকে কমন যাবে কে, তাহলে এখানে থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গোটাটার মাথায় হোল স্কোয়ার হবে। তাহলে হোল স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। যেটা আমি বাম পক্ষ পেয়েছিলাম সেটাই আমরা ডান পক্ষে পেলাম। তাহলে আমরা লিখে দিতে পারছি অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। বেশ বন্ধু, এটা গেল 6-এর দাগের 1-এর প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 6-এর দাগেরই 2-এর প্রশ্নটি। বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে 6-এর দাগের 2-এর প্রশ্নটিতে বলা আছে এ বাই বি সমান হচ্ছে এক্স বাই ওয়াই হয়, তবে দেখাই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। বেশ, তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব। তো বন্ধু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বাই বি সমান দেওয়া আছে এক্স বাই ওয়াই। এটাকে একটু আমরা ঘুরিয়ে লিখে নেব। কীভাবে, আমরা এ আর বি এর মান বার করবো। তাহলে এখান থেকে বিটাকে ওপরে তুলে নেবো, এক্সটাকে নিচে নামিয়ে নেবো। তাহলে আমরা লিখবো পরের লাইনে যে এক্স বা এ বাই এক্স সমান হচ্ছে বি বাই ওয়াই, এটা সমান আমরা ধরে নিচ্ছি কে। তাহলে কে ধরি, যেখানে আমরা যেটা লিখি যে কে একটি অশূন্য ধ্রুবক, কে একটি অশূন্য ধ্রুবক। বেশ, তো এখান থেকে বন্ধু আমরা যখন এটা নিচ্ছি অর্থাৎ এ বাই এক্স সমান হচ্ছে কে নেব, তাহলে এ বাই এক্স সমান যদি কে নিই তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে এ সমান হচ্ছে এক্স ইন্টু কে। আবার বি বাই ওয়াই এটা সমান যদি আমরা কে নিই তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে বি সমান হচ্ছে ওয়াই কে। তাহলে একটা পেলাম এক্স কে, একটা হচ্ছে ওয়াই কে, অর্থাৎ এ আর বি এর মানটা বার করে নিলাম। এ আর বি এর মানটা বার করব বলে আমরা কি করলাম, বিটাকে উপরে তুলে নিলাম, এক্সটাকে নিচে নামিয়ে নিলাম। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম বন্ধু, এক্স এ আর বি এর মানটা পেয়ে গেলাম এক্স আর ওয়াই দিয়ে। এবার আমরা বাম পক্ষটাকে লিখে নিচ্ছি। বাম পক্ষটাতে কী লেখা দেওয়া আছে বন্ধু, আমাদেরকে দেওয়া আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব, এটা আমাকে দেওয়া আছে। তো বন্ধু এখানে আমরা কি করব, এ আর বি এর মানগুলো বসাবো। তাহলে এ এর মান আমরা পেয়েছি এক্স ইন্টু কে আর বি এর মানটা পেয়েছি ওয়াই ইন্টু কে। বেশ, পরেরটাতেও আমরা বসাবো। এক্স এ মান হচ্ছে এক্স কে, তাহলে এ স্কোয়ার মান হচ্ছে এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি যদি ওয়াই কে হয় তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, কে স্কোয়ার আর পাশে থেকে যাবে এক্স কিউব। বেশ, তো এখান থেকে আমরা বন্ধু পরের লাইনটায় কী লিখব, প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে কেটা কমন যাবে, তাহলে থেকে গেল এক্স প্লাস ওয়াই, ভেতর থেকে কে স্কোয়ারটা কমন যাবে, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বাইরে থেকে যাচ্ছে এক্স কিউব। তাহলে কে আর কে স্কোয়ার এটা হয়ে গেল কে কিউব ইন্টু আমরা পেলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এখানে পেয়ে যাচ্ছি আমরা কত, এক্স কিউব। আচ্ছা এক্স কিউব এটাকে প্রথমে আমরা বন্ধু লিখে নিলাম একবার। এবার আমরা ডাইরেক্ট
এখান থেকে কি করতে চাইছি, ডান পক্ষটাকে নিয়ে আসতে চাইছি। তাহলে কি করছি দেখো বন্ধু, এই এক্স কিউব কে কিউবকে এক কাছে লিখবো প্রথমে। তাহলে প্রথমে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই, তারপরেরটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং পরের এক্স কিউব আর কে কিউবকে এক কাছে লিখে নিচ্ছি। তাহলে এক্স কিউব কে কিউব, তাহলে এক্স কিউব কে কিউবকে আমরা একত্রে লিখতে পারি কি, তাহলে প্রথমে লিখে নিলাম এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাকে লিখতে পারি কে এক্স তার হোল কিউব। এক্স কিউব মানে হচ্ছে কে এক্স তার হোল কিউব। এখন দেখো বন্ধু, এই যে এখানে যদি আমরা খেয়াল করি যে এক্স কে বা কে এক্স এটা মানে হচ্ছে এ, তাহলে এ কিউব হবে এক্স কিউব কে কিউব, তাহলে এক্স কিউব কে কিউব বা কে কিউব এক্স কিউবের জায়গায় আমরা লিখতে পারি এ কিউব। তাহলে আমরা লিখে নেব এখানে যে, এখানে পরের লাইনে তাহলে আমরা লিখছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। আমরা পাশে লিখে দিতে পারি যেহেতু এ সমান হচ্ছে এক্স কে, তাহলে এইটা ইমপ্লাই করছে কি না এ কিউব সমান হচ্ছে এক্স কিউব কে কিউব, এই মানটাই আমরা বসিয়েছি। তাহলে এটাই দেখো বন্ধু তোমাদের ডান পক্ষতে দেওয়া আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, সমানই হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। তাহলে ডান পক্ষটা লিখে আর মান বসিয়ে আমাদেরকে করতে হলো না, আমরা সরাসরি ডান পক্ষটা পেয়ে গেলাম। বন্ধু এটা ছিল 6-এর দাগের 2-এর প্রশ্নটি। এবার আমরা দেখব 6-এর দাগেরই 3-এর প্রশ্নটি। কিন্তু 6-এর দাগের 3-এর প্রশ্নটিতে বলছে যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে লিখবো এবং সেখান থেকে এক্স ওয়াই জেডের মানটা বার করে নেব। বেশ, তো বন্ধু প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটাকেই লিখে নিচ্ছি। তাহলে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান হচ্ছে ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। এটা সমান আমরা ধরে নিচ্ছি কে ধরি, যেখানে যেখানে কে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। বেশ, তো বন্ধু প্রথমে আমরা যদি প্রথমটা সমান কে ধরি, অর্থাৎ এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার এটা সমান যদি কে লিখি, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমরা কী লিখছি না ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান কে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ওয়াই সমান হচ্ছে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, এবং আমরা যদি লিখি জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান হচ্ছে কে, তো এখান থেকে আমরা পাবো জেড সমান হচ্ছে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। বেশ, তাহলে আমরা কি করলাম এক্স ওয়াই জেড এই তিনটের মান আমরা প্রথমে বার করে নিলাম। এবার আমরা প্রশ্নের বাম পক্ষটাকে লিখছি। তাহলে বাম পক্ষটাকে লিখছি মানে বাম পক্ষতে কী আছে বন্ধু, বাম পক্ষটাতে দেওয়া আছে যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। এখন এলটাকে লিখলাম এক্সের জায়গায় এই ভ্যালুটা বসাবো, তাহলে ইন্টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এমটাকে রেখে দিলাম ইন্টু এই ওয়াইয়ের জায়গায় বসাবো এই যে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, তাহলে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এই যে এনটাকে রেখে দিলাম ইন্টু জেডের জায়গায় লিখব কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এটা হলো। এখন বন্ধু কি করব, আমরা কেটা দেখছি সবেতেই আছে, তাহলে কেটাকে আমরা প্রথমত কমন দেবো, আর কেটাকে কমন দিলে যেটা থাকছে এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, আমরা ডাইরেক্টও গুণ করে লিখতে পারতাম, আমি একটা লাইন বাড়িয়ে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্লাস এখানে হবে তাহলে কেটা কমন চলে গেছে, তাহলে এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস পরের লাইনটা হবে এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এটা হলো। এবার আমরা ভেতরটা কী করছি বন্ধু, গুণ করে দিচ্ছি। তাহলে এল ইন্টু এল এম মানে হচ্ছে এল স্কোয়ার এম মাইনাস এল ইন্টু এন স্কোয়ার মানে এল এন স্কোয়ার প্লাস পরেরটা হচ্ছে এম স্কোয়ার এন প্লাসে মাইনাসে মাইনাস এম এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল প্লাসে মাইনাসে মাইনাস
এম স্কোয়ার এন। এবার দেখব আমরা কোনটা কোনটা কেটে যাচ্ছে। এই যে এখানে প্লাস এন স্কোয়ার এল, এখানে হচ্ছে মাইনাস এন স্কোয়ার এল। এল এন স্কোয়ার আর এন স্কোয়ার এল একই জিনিস, যেহেতু গুণ আছে তাহলে এই দুটো কী হবে, কেটে যাবে। ঠিক একই রকমভাবে এই যে এম স্কোয়ার এন মাইনাস আর এটা হচ্ছে প্লাস এন স্কোয়ার এন, তাহলে এই দুটো কেটে গেল। আবার এল স্কোয়ার এম এখানেও আছে, এল স্কোয়ার এম এখানেও আছে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এই দুটোও কেটে যাবে। তাহলে এখানে যেটা আমরা পেলাম যে কে ইন্টু জিরো, সব কেটে গেল মানে জিরো, তাহলে কে ইন্টু জিরো মানে হচ্ছে জিরো, কে ইন্টু জিরো মানে জিরো। তাহলে আমরা কী পেয়ে গেলাম বন্ধু, যে সমান হচ্ছে ডান পক্ষ, সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা কি পেলাম, সরাসরি ডান পক্ষটা কিন্তু পেয়ে গেলাম বন্ধু। এটা হলো 6-এর দাগের 3-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব 6-এর দাগেরই 4-এর প্রশ্নটি। বন্ধু 6-এর দাগের 4-এর প্রশ্নটি ঠিক 3-এর প্রশ্নের মতনই। এখানে আমাকে কি করতে হবে, এই প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এক্স ওয়াই জেডের মানটা বার করে নেব, তারপরে এই বাম পক্ষতে বসাবো, তাহলে আমরা কি পেয়ে যাব, ডান পক্ষ অর্থাৎ 0 পেয়ে যাব। বেশ বন্ধু, আমরা যেটা দেওয়া আছে সেটাকে প্রথমে আমরা লিখে নিচ্ছি যে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান হচ্ছে ওয়াই বাই সি মাইনাস সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি। এবং এটা সমান আমরা ধরে নিচ্ছি কে ধরি, যেখানে যেখানে কে অশূন্য ধ্রুবক, অর্থাৎ কে নট ইকুয়ালস টু 0 এবং কে হচ্ছে ধ্রুবক। তো প্রথমটা সমান যদি কে হয়, অর্থাৎ এক্স বাই বি প্লাস সি মাইনাস এ, এটা সমান কে, এখান থেকে আমরা তাহলে পেয়ে যাচ্ছি যে এক্স সমান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। ঠিক একই রকমভাবে আমরা লিখছি যে ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি, এটা সমান কে, অর্থাৎ দ্বিতীয়টা সমান কে। তো এখান থেকেও আমরা লিখতে পাচ্ছি ওয়াই সমান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এবং শেষ অর্থাৎ জেড বাই এ প্লাস বি মাইনাস সি, এটা সমান যদি কে হয়, তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি জেড সমান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে আমরা কি করলাম, এক্স ওয়াই জেড এই তিনটের মান আমরা প্রথমে বার করে নিলাম। এবার আমরা কি করছি বন্ধু, বাম পক্ষটাকে লিখে নিচ্ছি। বেশ, বাম পক্ষতে আমরা দেখতে পাচ্ছি কি আছে না, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। তো এখানে এক্স ওয়াই জেডের মানটা আমরা বসাবো। বেশ, তো প্রথমে আমরা লিখে নিলাম বি মাইনাস সি, আর এক্সের মানটা হচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তাহলে বি প্লাস সি মাইনাস এ প্লাস এখানে পরেরটাতে কি আছে, সি মাইনাস এ, আর ওয়াইয়ের মানটা বসাচ্ছি কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, আর জেডের মানটা হচ্ছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে কি করলাম বন্ধু, আমরা এক্স ওয়াই জেডের মানটা প্রথমে আমরা বসিয়ে নিলাম। এবার কেটা তো সবার মধ্যে আছে, তাহলে কেটাকে কমন দিয়ে দিলাম। এর পরের লাইনে লিখছি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। কী করলাম বন্ধু, দেখো এই যে বি মাইনাস সি এর সঙ্গে প্রথমে আমরা বি প্লাস সিটাকে গুণ করে নিলাম, আর বি মাইনাস সি এর সঙ্গেই আমরা এটাকে গুণ করলাম, তাহলে এ ইন্টু বি মাইনাস সি, যেহেতু মাইনাস আছে সেই জন্য এখানে মাইনাস। ঠিক একই রকমভাবে বাকিগুলোও করব। তো তাহলে কি লিখবো বন্ধু, তাহলে প্লাস দিয়ে দিলাম, এই যে প্লাসটা, তারপরের লাইনে হবে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, এই যে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, আর মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে মাইনাস হবে ইন্টু বি ইন্টু সি মাইনাস এ। বেশ, ঠিক একই রকমভাবে এখানে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হয়ে যাবে। বেশ, তো এখান থেকে বন্ধু আমরা তাহলে লিখতে পাচ্ছি, এখানে কেটা থাকলো ব্র্যাকেটের বাইরে, এই যে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এটার সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস, এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস এ বি মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এসি
প্লাস এখানে হচ্ছে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এই পোর্শনটা হয়ে গেল। এবার মাইনাসটা দিলাম বি ইন্টু সি, এটা হলো বিসি, মাইনাসে প্লাস বি ইন্টু এ মানে হচ্ছে এবি, প্লাস এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বেশ, মাইনাস সি ইন্টু এ মানে হচ্ছে সি এ বা এসি, মাইনাসে প্লাস সি ইন্টু বি মানে হচ্ছে সিবি বা বিসি। এবার আমরা আমাদেরকে দেখতে হবে যে কোনো জায়গায় কাটাকাটি করতে পারছি কিনা। প্রথমত বন্ধু আমি দেখতে পাচ্ছি এখানে যে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, এই যে মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, প্লাস এবি মাইনাস এবি কেটে গেল। তার মানে এখানটায় দাঁড়ালো বন্ধু কে ইন্টু জিরো, তাহলে কে ইন্টু জিরো মানে হচ্ছে জিরো, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ডান পক্ষ, প্রমাণিত। তাহলে বন্ধু কোশ্চেন নাম্বার 6-এর দাগের 4-এর প্রশ্নটার উত্তর কিন্তু আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব 6-এর দাগেরই 5-এর প্রশ্নটি। বন্ধু 6-এর দাগের 5-এর প্রশ্নটি এবং 6-এর প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো 6-এর দাগের 5-এর প্রশ্নটিতে বলছে যে এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তো বন্ধু প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে লিখে নিচ্ছি। 6-এর দাগের 5-এর প্রশ্নটি যেটা দেওয়া আছে কী দেওয়া আছে বন্ধু, এক্স বাই ওয়াই সমান হচ্ছে এ প্লাস টু বাই হচ্ছে এ মাইনাস টু। কী করছি বন্ধু, প্রথমে আমরা উভয় পক্ষকে বর্গ করে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস টু তার হোল স্কোয়ার বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার। পাশে লিখে নিচ্ছি যে উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই মানে উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিলাম। এরপর আমরা কি করছি, যোগ ভাগ করব, অর্থাৎ লব যোগ হর অর্থাৎ ওপরটা যোগ নিচেরটা বাই ওপরটা বিয়োগ নিচেরটা। ডান দিকেও আমরা তাই করব যে এ প্লাস টু তার হোল স্কোয়ার যোগ নিচেরটা অর্থাৎ হচ্ছে এ মাইনাস টু তার হোল স্কোয়ার বাই ওপরটা অর্থাৎ এ প্লাস টু তার হোল স্কোয়ার বিয়োগ এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এখানে এই যে পদ্ধতিটা করলাম এই পদ্ধতিটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ থেকে পাই বা যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই, বেশ, বা এটাও আমরা লিখতে পারতাম যে উভয় পক্ষ যোগ ভাগ করে পাই, বেশ। এবার বন্ধু আমাদের বাঁ দিকে যা আছে সেটাকে রেখে দিলাম প্রথমে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এটার ডাইরেক্ট ফর্মুলা আছে, আবার আমরা ভেঙেও করতে পারি, ভেঙেই দেখাচ্ছি। তো এটা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার প্লাস এটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওপরটাকে ভেঙে নিলাম, নিচেরটাকেও ভেঙে নেব। তাহলে নিচেরটাকে ভেঙে নিলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস যেহেতু আছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। নিচেরটারও কিন্তু বন্ধু ডাইরেক্ট সূত্র আছে, সূত্রটা আমরা লিখে দিচ্ছি পরে। তো এখানে দেখতে পাচ্ছি যে কি হলো না, এ স্কোয়ার প্লাস ফোর এ, এই যে দুই দুগুণে চার, তাহলে ফোর এ প্লাস ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর, আর নিচেরটাতে পেলাম এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার, এই যে মাইনাসে প্লাস ফোর এ প্লাসে মাইনাস ফোর, টু স্কোয়ার মানে ফোর। উপরেতে প্লাস ফোরে মাইনাস ফোরে কেটে গেল, নিচেতে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল। তার মানে ওপরটায় আমরা পেলাম এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার প্লাস চার আর চারে আট, আর নিচেরটাতে পেলাম ফোর এ প্লাস ফোর এ মানে হচ্ছে এইটে। তো এখানে বন্ধু কি কমন যাবে,
আমরা দেখতে পাচ্ছি যে ওপর থেকে কমন যাবে 2, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস 4, আর নিচেতে 8 আছে, তাহলে 8 এটা 2 দিয়ে কাটলে হবে 4, এই যে 4 দুগুণে 8, তাহলে 8টা কেটে 4 হলো, এটা থাকবে আর 2টা কেটে গেল। তার মানে আমরা এখানে যেটা পেলাম বন্ধু যে এ স্কোয়ার প্লাস 4 বাই হচ্ছে 4, এইটা এই বাঁ দিকটায় কী আছে বন্ধু, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিন্তু আমাকে যেখানে প্রমাণটা যদি আমরা একটু খেয়াল করি, তো আমরা দেখতে পাবো এটা যেটা পেলাম ঠিক তার উল্টো, অর্থাৎ দুদিকটাকেই আমরা উল্টে নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হয়ে যাবে 4a বাই এ স্কোয়ার প্লাস 4a বাই এক্স স্কোয়ার প্লাস 4। এটা বন্ধু প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। এখন তাহলে এই লাইনটা যেটা পেলাম সেটাকে কি করলাম, উল্টে দিলাম দুদিকটাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা নিচে চলে গেল, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা উপরে চলে এলো। এদিকেও তাই, 4এটা উপরে চলে গেল আর এটা নিচে চলে এলো। দুদিক থেকেই আমরা কি করলাম, উল্টে নিলাম, তাহলে কিন্তু প্রমাণটা পেয়ে গেলাম। তো বন্ধু এখানে দেখো আমরা যেটা বললাম যে এই দুটোই কিন্তু ডাইরেক্ট সূত্র আছে, অর্থাৎ এইভাবে না ভেঙে আমরা ডাইরেক্ট সূত্রও কিন্তু বসাতে পারি। কি সেই সূত্রগুলো? প্রথমত এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা ডাইরেক্ট সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ যেটা আমরা উপরে অ্যাপ্লাই করতে পারতাম, এটা এ এটা বি, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম। আর নিচেতে যেটা আছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এক ওপরটায় প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 4ab। তাহলে এই দুটো সূত্র কিন্তু আমরা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারতাম। এই যে এইটা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারতাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এখানে যেটা পেয়ে গেছি। আর নিচেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab। তাহলে 4 ইন্টু এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে 2, সেই জন্য এখানে 8a। ঠিক, বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 6এর দাগের 6এর প্রশ্নটি। বন্ধু 6এর দাগের 6এর প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে এক্স সমান হচ্ছে 8ab বাই এ প্লাস বি হলে আমাকে দেখাতে বলেছে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান নির্ণয় করতে হবে। দেখাতে বলেনি, এটা মান নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নিচ্ছি যে এক্স কী দেওয়া আছে, এক্স সমান হচ্ছে 8ab বাই এ প্লাস বি, এটা আমাদেরকে দেওয়া আছে। তো বন্ধু এটাকে আমরা কিভাবে লিখে নিচ্ছি দেখো, এটাকে আমরা লিখছি যে এক্স সমান হচ্ছে 8abটাকে আমরা লিখছি 4a ইন্টু 2b বাই এ প্লাস বি যেমন আছে থাকলো। তাহলে 8abটিকে লিখলাম 4a ইন্টু 2b, 4 দুগুণে 8ab, এই যে 8abটা, তার মানে এভাবে আমরা লিখতে পারি। পরের লাইনে আমরা কী করছি, 4aটাকে নিচে নামিয়ে নিয়ে আসছি। তাহলে এক্স বাই 4a সমান কত পাবো, 2b বাই এ প্লাস বি। এবার আমরা কি করব বন্ধু, না এবার আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে এটা হবে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a সমান হবে 2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ প্লাস বি। তাহলে আমাকে পাশে লিখে নিতে হবে যে উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। তাহলে বা আমাকে লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, বা আমরা লিখতে পারি উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যা খুশি লিখবো, কিন্তু যোগভাগ প্রক্রিয়াটা অবশ্যই কিন্তু থাকতে হবে কথার মধ্যে। তাহলে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এবার এদিকটা আমরা একটু সিম্পলিফাই করে নিলাম, বাঁ দিকটা যা আছে থাকলো। তাহলে এক্স বাই এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a সমান এদিকে এটা হলো 2b প্লাস এ প্লাস বি, অর্থাৎ ব্র্যাকেটগুলোকে সরিয়ে দিচ্ছি, আর নিচে হয়ে যাবে 2b মাইনাস এ মাইনাস বি। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি 2b প্লাস বি মানে হচ্ছে 3b প্লাস এ বাই এখানে হবে 2b মাইনাস বি মানে হচ্ছে বি আর মাইনাস এ।
তাহলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a এটা সমান হচ্ছে 3b প্লাস a বাই b মাইনাস a, এটা আমরা পেলাম, এটাকে আমরা 1 নম্বর নাম্বারিং করলাম। ঠিক একই রকমভাবে আমরা কি করব, এই 8abটাকে এবার লিখব 4b ইন্টু 2a। বেশ, তাহলে আমাকে যেটা দেওয়া আছে আবার লিখছি যে x সমান দেওয়া আছে 8ab বাই হচ্ছে a প্লাস b। তো এবার আমরা লিখছি বন্ধু যে 4b ইন্টু 2a বাই হচ্ছে a প্লাস b। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা লিখেছিলাম যে 4a ইন্টু 2b, এবার আমরা লিখলাম কি না 4b ইন্টু 2a, তাহলে x সমান এটা হলো। এবার তাহলে আমরা কি করছি, এই 4bটাকে নিচে নামিয়ে নিচ্ছি, তাহলে x বাই 4b সমানই হবে 2a বাই a প্লাস b। বেশ, তো বন্ধু এবার আবার আমরা কি করব, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তাহলে x প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমানই হচ্ছে 2a প্লাস b বাই 2a মাইনাস a প্লাস b। এখন বন্ধু ওপরটা ব্র্যাকেট না দিলেও চলবে, কিন্তু নিচেটায় অবশ্যই করে ব্র্যাকেট দিতে হবে, কারণ সামনে মাইনাস আছে। বেশ, তাহলে এই দিক থেকে আমরা তাহলে এখানে আবার লিখে নেব যে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। বেশ, তাহলে এখানটা হলো 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b, এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস। তো এখান থেকে বন্ধু যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 2a প্লাস a মানে হচ্ছে 3a প্লাস b, আর নিচেটা পেলাম 2a মাইনাস a মানে হচ্ছে a মাইনাস b। তাহলে x প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান এটা পেলাম, এটাকে আমরা 2 নাম্বার নাম্বারিং করে দিলাম। বেশ, এবার কি করছি বন্ধু, 1 আর 2 এই দুটোকে আমরা যোগ করব, কারণ আমরা যদি একটু প্রমাণ মানে মান যেটা নির্ণয় করতে দিচ্ছে সেটা দেখি, এইটা 1 নম্বরের বামপক্ষ, এটা হচ্ছে 2 নম্বরের বামপক্ষ। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু মানটা আমাদের চলে আসবে। তাহলে এবার আমরা লিখছি যে 1 ও 2 নং যোগ করে পাই। তাহলে এবার আমরা লিখব যে অতএব 1 নং ও 2 নং যোগ করে পাই। 1 নম্বর 2 নম্বর যোগ করে দিচ্ছি। তাহলে 1 নম্বরের বাম পক্ষতে যেটা আছে দেখতে পাচ্ছি আমরা যে x প্লাস 4a বাই এক্স মাইনাস 4a। বেশ, তাহলে আমরা লিখে নিচ্ছি যে x প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস 2 নম্বরের বাম পক্ষে আছে x প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। আচ্ছা, 1 নম্বরের ডান পক্ষতে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি যে 3b প্লাস a বাই b মাইনাস a। তাহলে আমরা লিখে নিচ্ছি যে 3b প্লাস a বাই b মাইনাস a, আর 2 নম্বরের বাম পক্ষে আছে 3a প্লাস b বাই a মাইনাস b। এবার ডান দিকটা আমরা কি করছি, লসাগু করছি। আমরা যদি b মাইনাস এটাকে লসাগু হিসাবে ধরি তাহলে প্রথমে যেটা আছে সেটাকে আমরা লিখতে পারবো, অর্থাৎ 3b প্লাস a। আচ্ছা, এখানে a মাইনাস b আছে, লসাগুতে আছে b মাইনাস a, তার মানে এই a মাইনাস b এর ঠিক উল্টোটা আছে। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, একটা সামনে মাইনাস দিয়ে এবার ওপরটা বসে যাবে, অর্থাৎ 3a প্লাস b। অর্থাৎ এই a মাইনাস বিকে যদি আমি b মাইনাস একে যদি আমি a মাইনাস a দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো বন্ধু, -1। তাহলে -1 ইন্টু ওপরটা হয়ে যাবে। এবার আমরা কি করছি, 3b প্লাস a মাইনাস 3a প্লাস এ মাইনাস এ মাইনাস b বাই কত হবে বন্ধু, b মাইনাস a। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে এই যে 3b থেকে b বাদ যাবে, তার মানে হবে 2b প্লাস a মাইনাস 3b, তার মানে এখানে আলটিমেট হয়ে যাবে -2a। তাহলে 2b মাইনাস 2a ওপরটাই হলো, আর নিচেতে আছে b মাইনাস a, ওপর থেকে 2 কমন যাবে, তাহলে ওপরটা হয়ে গেল b মাইনাস a, আর নিচেটাতেও কত আছে বন্ধু, b মাইনাস a। তাহলে b মাইনাস a কেটে যাবে, কত পেলাম 2। তাহলে এটা হলো বন্ধু 6 দাগেরই 6 প্রশ্নটির উত্তর। এই জায়গাটায় বন্ধু আরেকবার আমি একটু বলে দিচ্ছি যে এখানে লসও করতে হবে, b মাইনাস a আর a মাইনাস b এর মধ্যে লস। দেখো বন্ধু এখানে যেটা বিষয় যে b মাইনাস
এ মানেই হচ্ছে মাইনাস অফ এ মাইনাস বি, কারণ কি মাইনাস এই যে এটাকে যদি আমি গুণ করি তাহলে মাইনাস এ মাইনাসে প্লাস বি, এই যে বি মাইনাস এ তার মানে আলটিমেট আসছে, তার মানে বি মাইনাস এ মানেই হচ্ছে মাইনাস অফ এ মাইনাস বি। তো বি মাইনাস এটাকে আমি যেই লসাগু করেছি, তাহলে বি মাইনাস এটাকে লসাগু করেছি, তার মানে এখানে বি মাইনাস এটা আছে, তার মানে ওপরে মানে বি মাইনাস একে বি মাইনাস এ দিয়ে ভাগ করলে 1 হয় ভাগফলটা, তাহলে 1 দিয়ে গুণ করা মানে ওপরটা বসে গেল। এক্ষেত্রে দেখো বন্ধু এ মাইনাস বি, তার মানে আমি যদি বি মাইনাস একে আমি এ মাইনাস বি দিয়ে ভাগ করি, তাহলে এটা আমি লিখতে পারবো যে বি মাইনাস এ, আর এখান থেকে যদি আমি মাইনাসটা কমন দিই তাহলে এটাও হয়ে যাবে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ কেটে গেল, মানে ভাগফলটা কত হলো -1, সেই জন্য -1 দিয়ে কী হয়েছে ওপরটাকে গুণ হয়েছে, তাহলে -1 ইন্টু ওপরে যেটা আছে অর্থাৎ লবেতে যেটা আছে সেটা বসে গেল, এবার মাইনাসটা তারপরের লাইনে গুণ হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু বন্ধু খেয়াল রাখতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। বেশ বন্ধু, পরের ভিডিওতে আমরা 7 দাগ থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওতে এই অবধি। খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।